নতুন পুরান বিএনপি, আমরা কি নতুন বিএনপি? আমরা 1985 সাল থেকে রাজবাড়ী জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর আমি মজিদ বিশ্বাস জেলা ছাত্র দল হয়, সেই সময় থেকে ছাত্র দলের মেম্বার 13 জন নিয়ে কমিটি করেছি। আকমাল হোসেন, আতাউর রহমান আতাভাই যুব দলের সভাপতি 1985 সালের আগে। এই যে আমরা যারা আছি, জিপি শাহিন, কেসবুর শাহিন, রহিসুদ্দিন ডিওক ছাত্র দলের সভাপতি, এরা কি নতুন বিএনপি, ওয়ার্কার্স বিএনপি? ওনারা কিছু কিছু কথা ইঙ্গিত করেন। হ্যাঁ, আমাদের 2000 সালে আলী নেওয়াজ মাহমুদ খোয়েম যখন বিএনপিতে যোগ দেন, তখন আমাদের বিএনপিতে নেতৃত্ব শূন্য ছিল, এটা বাস্তব কথা। রাজবাড়ীতে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হওয়ার মতো কোনো লোক ছিল না, এটা আপনারা জানেন। 1991 সালে, 1992 সালে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের এখানে একজন বিএনপি ক্যান্ডিডেট ছিলেন যারা আওয়ামী বিএনপি করেছেন, তাদের দিয়ে দল নিরাপদ নয় বিধায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলী নেওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের মতো নেতাকে এই দলে যোগদান করিয়ে তাকে এমপি বানিয়েছিলেন, এবং তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তিনি বিএনপির জন্য যত ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন। নেওয়াজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছে এবং বিশাল একটা প্রোগ্রাম করেছে। এটা তো আলী নেওয়াজ মাহমুদ খোয়েম করেছে, অন্য কেউ করে নাই। খোয়েম সাহেবের বিপক্ষে কথা বলেন এবং বিকৃত ভাষায় কথা বলেন, আপনারা সাংবাদিকরা বলেন ওই সময় তারা কোথায় ছিলেন না রাজবাড়িতে। আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকেই আছেন রাজবাড়ী বাজার দিয়ে ঘুরে রাত্রের খাবারটা খেয়ে যাইতেন। পূর্ণাঙ্গ কমিটি প্রতিষ্ঠিত করতে হবে। আজকে 5 বছর চলে, তারা বক্তৃতা বলে, অনেকে বলে যে আমরা খাঁটি বিএনপি মানে কি? তারা একটা কমিটি করতে পারে নাই 5 বছরে, একটা কমিটি না, আর বলে যে আমরা 47টা মিটিং করেছি, তারা বলেছে। কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানকার কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন, রাজবাড়ির কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। আমি ঢাকায়, আমরা তখন আলী নেওয়াজ খোয়েম এবং আমি যখন যোগ দিতে যাই, তখন দেখলাম যে উনি ওই খিচুড়ির প্যাকেট বিতরণ করতেছে। তার পরবর্তীতে দেখলাম যে উনি আলী নেওয়াজ মাহমুদ খোয়েমের পিএস হয়েছেন। তারপরে পিএস দের দিয়ে কি করায় আপনারা সকলেই জানেন। তা খোয়েম সাহেব বলে যে আমি তার দিয়ে এইসব করাইছি, আর আমরাই তো দেখছি পিএসদের দিয়ে কি করায় একজন মনিব বা নেতা, তা তো আপনারা জানেন, বাজার থেকে শুরু করে সবকিছুই করার। তা সেই লোক 2007 সালে যখন 111 হলো, তখন ইতিমধ্যে তার ভাই শামসুল হক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক, বাংলাদেশে যত ফাঁসি হয়েছে বিএনপি জামাতের নেতাদের, শাখা চৌধুরী সহ, সেই ফাঁসির দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই শামসুল হক। এই শামসুল হক ডাক্তার আবুল হোসেন কলেজের সভাপতি হয়েছিলেন। যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তার পরের দিনই ছাত্ররা যে ওই কলেজে যে তাকে 2 ঘন্টার মধ্যে তাকে রিজাইন দেওয়া হয়েছে। এই শামসুল জাজের ব্রোকারি করে ওখানে তিনি অর্থ বানাইছেন, এবং 111-এর সময় মেজর জাকির ছিলেন টাস্ক ফোর্সের ঢাকায়। মেজর জাকিরের সাথে তিনি সখ্যতা করে তুলে আলী নেওয়াজ মাহমুদ খোয়েম সম্পর্কে তার বিরুদ্ধে একটা মামলা করে মেজর জাকিরের দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খোয়েমকে জেলে প্রেরণ করেছিলেন। এটা আপনাদের কারো অজানা নাই। এবং এই মেজর জাকিরের ব্রোকার হিসাবে তিনি তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম মানুষকে ফাঁসিয়ে এরকম ইনকাম করেছেন।